দিদুলস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত। অনেকদিন পর আজ আমি তোমাদের সামনে দিয়ে এসেছি। আমার কিছু পার্সোনাল প্রবলেম ছিল, সেই জন্য আমি আমার ভিডিও তৈরি করতে পারিনি। আমি তো একা করতে পারি না, আমার মেয়েরা তাই আমার সঙ্গে। তখন মেয়েরা বাইরে চলে গেছিল, সেই জন্য আমি ভিডিও বানাতে পারিনি। এখন ওরা আবার আমার কাছে ফিরে এসেছে, তাই আমি আবার ভিডিও বানাবার চেষ্টা করব। বোনাটা আমি করতে পারবো, কিন্তু ভিডিওটা বানাতে ওদের সাহায্য প্রয়োজন। ওদের ছাড়া আমি এটা করতে পারবো না। তবে শুরু করার আগে আমি সকলকে শুভ বিজয়ার আশীর্বাদ ও শুভেচ্ছা জানাবো। আশা করি দুর্গা পুজো সবার খুব ভালোভাবে কেটেছে। পুজো শেষ হয়ে গেছে, এখন শীত চলে আসছে। শীতের প্রস্তুতির জন্য সবাইকে এখন কিছু বোনা করতে হবে। আর আমি তোমাদের খুবই সিম্পল অথচ দেখতে ভালো বেবি সোয়েটারের একটা প্যাটার্ন তোমাদের দেখাবো। এই প্যাটার্নটা আমি তোমাদের দেখাবো। আমার এখন প্যাটার্নগুলো মনে রাখা একটু কঠিন হয়ে যায়, তাই আমি খাতায় লিখে রাখি। এই প্যাটার্নটার নাম হলো রিজ স্টিচ। রিজ RIDGE, রিজ স্টিচ। বেবি সোয়েটার বুনতে হলে প্রথমে ঘর তোলার পর দুপাশে, এই পাশে উল্টো বুনবে, ও পাশে উল্টো বুনবে। বুনে 3-4 কাটা হবে। 3-4 কাটার পর আমি 2 কাটা শুধু এই পাশে সোজা, ও পাশে উল্টো বুনবো। আর এই প্যাটার্নটা শুরু হবে সোজা দিক থেকে। সোজা দিক থেকে মানে সোজা দিকটা সোজা, সব ঘর সোজা। আমি করছি, দেখো, সব ঘর সোজা। পুরো কাটা সোজা বুনে শেষ করব। প্যাটার্নটা খুবই সহজ, দেখতেও ভালো। তুমি যার সোয়েটার বুনবে, সব বাচ্চা তো সমান থাকে না। কোনো কোনো বাচ্চা হেলদি থাকে, কোনো বাচ্চা রোগা থাকে। তবে বাচ্চাদের সোয়েটার একটু ঢিলা ঢালা হলে ওরা পরতেও আরাম পায়, তাই সেই বুঝে ঘর তুলবে। আমি তো শুধু এখানে প্যাটার্নটা দেখাবো, তাই আমি 31 ঘর নিয়েছি। সোজা দিকে সব সোজা, 1 নম্বর কাটা সব সোজা। এবার 2 নম্বর কাটা অর্থাৎ উল্টো দিক। উল্টো দিকে সাইডের ঘরটা সোজাভাবে তুলে নেবে। সাইডের ঘরটা সোজাভাবে তুলে নেবে। তুলে এই যে 2 ঘর একসঙ্গে সোজা করবে। এই 2 ঘর একসঙ্গে সোজা করবে, জোড়া একসঙ্গে সোজা। অর্থাৎ ভালো করে দেখো, একসঙ্গে সোজা মানে জোড়া সোজা। তারপর পরের ঘরটাও জোড়া সোজা। প্রত্যেকটা এক জোড়া করে বুনবে। অর্থাৎ আমার 2 ঘরকে 1 ঘর করবে। কমে গেল, প্রথমে ভাবতে পারো কমে গেল, এটা কি করে হবে। আমি পরের কাটায় আবার বাড়িয়ে দেব।
দু ঘরকে এক ঘর বুনবে, অর্থাৎ জোড়া বুনে যাবে। আমার এই দুটো ঘর থাকে, এই দুটো ঘরকে আমি এমনি সোজা বুনে যাব। 2 নম্বর কাটা হলো, পেছনের কাটা প্যাটার্নটা শুরু হবে। এখন সামনের দিকে সাইডে দু ঘর সোজা বুনবে, বুনে এই যে এখানে 2 ঘরকে 1 ঘর করা হয়েছে, এই ঘরটাকে আমি 2 বার বুনবো। একবার সামনের দিকে সোজা বুনবো, দেখো, আর একবার পেছন দিকে সোজা বুনবো। পেছনের কাটা কি করেছিলাম, আমি জোড়া বুনেছিলাম, 2 ঘরকে 1 ঘর করেছিলাম। এবার এই যে 1 ঘর হয়েছিল, এই 1 ঘরকে আমি 2 বার বুনবো। একবার সামনের দিকে সোজা বুনবো, একবার পেছনের দিকে সোজা বুনবো। বুঝতে পারলে তো? খুবই সহজ, বাচ্চাদের জন্য খুব সুন্দরও লাগে। একবার সামনে, একবার পেছনে, একবার সামনে, একবার পেছনে। বিষয়টা বেশি হাবিজাবি ডিজাইন ভালো লাগে না, একটু সিম্পলের মধ্যে মানে ভালো লাগে সেরকম প্যাটার্ন করতে হয়। সাইডে 1 ঘর সোজা। আমার প্যাটার্নটা হলো 2 নম্বর কাটা আর 3 নম্বর কাটায়। 1 নম্বর কাটা সব সোজা, আবার 4 নম্বর কাটায় সব উল্টো, পেছন দিক তো সব উল্টো। সাইডের ঘরটা তুলে নেবে, তারপর সব উল্টো বুনে যাবে। প্রায় শেষ হয়ে আসছে। এবার 5 নম্বর কাটা। 5 নম্বর কাটা অর্থাৎ 1 নম্বর কাটার মন্ত্র। 1 নম্বর কাটা আমি কি করেছিলাম, সব সোজা বুনেছিলাম। দেখো দেখতে কি ভালো লাগছে। এখন 5 নম্বর কাটা হলো সব সোজা, অর্থাৎ 1 নম্বর কাটার মতো। 1 নম্বর কাটা তো সব সোজা। আবার 6 নম্বর কাটা 2 নম্বর কাটার মতো প্যাটার্ন শুরু।
এই কাঁটাটা আমি সোজা বুনে শেষ করব। এটা 5 নম্বর অর্থাৎ 1 নম্বর কাঁটা। এবার 2 নম্বর কাঁটার মতন আবার প্যাটার্ন শুরু। প্রথম ঘরটা আমি তুলে নেব, তারপর 2 ঘর একসঙ্গে, 2 ঘর একসঙ্গে সোজা তুলে নিলাম। একসঙ্গে সোজা পরপর জোড়া বুনে যাব, অর্থাৎ 2 ঘরকে 1 ঘর করব। ঘর থাকে সাইডে, 2 ঘর সোজা বুনে যাব। এবার 3 নম্বর কাটার মতন, দেখো ভারী সুন্দর লাগছে। 3 নম্বর কাটা কি সাইডে আমার 2টা ছিল, 2 ঘর সোজা। এখন 2 ঘরকে যে 1 ঘর বানিয়েছিলাম, এটা একবার সামনের দিকে সোজা বুনবো, একবার পেছন দিকে সোজা বুনবো। একবার সামনের দিকে, একবার পেছন দিকে। তাড়াতাড়িও হয়ে যায়। শেষে আসতে শেষ হয়ে গেল। এখন পেছন কাটা সব উল্টো, পেছন কাটা অর্থাৎ 4 নম্বর কাটার মতো সব উল্টো। সেকেন্ড লাইন আর থার্ড লাইনে প্যাটার্ন আমার 3rd লাইন হয়ে গেছে। এবার 4th লাইন সব উল্টো। সব উল্টো বোনার পর 2 কাটা আমি সোজা উল্টা বুনবো, আবার প্যাটার্ন শুরু হবে। এটাই এইভাবে প্যাটার্নটাকে এগিয়ে নিয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। ডেসক্রিপশন বক্সে আমি প্যাটার্নটা লিখে দেব,
তারপরও যদি তোমাদের অসুবিধা হয় তবে আমাকে কমেন্ট করে জানাবে। শীত এসে গেছে, বাচ্চাদেরই বিশেষ করে দরকার। কি কি শিখতে চাও আমাকে জানাবে, আমি তোমাদের আশা পূরণ করার চেষ্টা করব। আজ এখানেই শেষ করছি। ভালো থেকো।